মা খাদিজা বলছে আল্লাহ গো আমি নবীকে বিয়ের কথা বলবো তো বলবো কেমন করে, কেন নবীর বয়স হলো 24 আর আমার বয়স হলো কত 40, তাহলে 40 আর 25 বয়স কি ঠিক না? তার মানে 15 বছরের বড় কে? মা খাদিজা। যারা বলেন বলবো তো বলবো কেমন করে। এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে ডেকে বলছে ওগো নাফিসা তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা? বলে কথাটা হলো এটাই, আমার নবী মুস্তাফাকে একটু বিয়ের পয়গামটা দাও। নাফিসা বলছে হ্যাঁ গো খাদিজা কার বিয়ের পয়গাম? বলছে কেন আমার? কখনো হয় আপনার বয়স কোথায় আর উনার বয়স কোথায়? নাফিসা বলছে না আমি এই বিয়ের খবর আমি দিতে পারবো না, আমি লজ্জাতে কিভাবে বলতে যাব। এই যে বাবা চা খাওয়া খাওয়া শুরু হলো, একটু চড়াচড় করে চাটা দিয়ে দেন তো গো, আমার মায়েদেরকে দিয়ে দেন, আমি দু একটা নাচ পড়েলি। জি এই কমিটি ভাইরা থাকান, এই কমিটিরা এরা শুনতে পাই না গো, কোন থেকে যে কানা সালাম মালিক জানে। একটু একটু চড়াচড় করে আমার যুবক ভাইদেরকে মায়েদেরকে একটু চা গালা দিয়ে দেন, আমি দু একটা নাচ পড়েলি। একবার দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিক থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার, ঠিক কিনা? দেখেন মেম্বার সাহেব গেল, আচ্ছা মসজিদের সিমেন্টের দরকার আছে না? সিমেন্ট ও মা খালা মেম্বার সাহেব গেল, একটু কাগজে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টটা লিখে দেন তোমার। আর আমি দেখতে চাই এলাকার মায়েদের কার কত সুন্দর নাম, একটু লিখে দেবেন, আমি নামের জন্য দোয়া করে দেব। যে যেমন পারবেন 1টা 2টা সিমেন্টের বস্তা লিখে দেবেন। যখন আপনাদের ওয়াক্তে মসজিদে যখন কাজ শুরু হবে মাগোমা তখন আপনার সিমেন্টের বস্তাটা দিবেন, কেননা কাল কিয়ামতের ময়দানে সব ভেঙে বাবা চুরমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধু মাদ্রাসা মসজিদ ভাঙবে না। আল্লাহর ফারিস্তারা বলবো গো মসজিদ ভাঙছো না কেন? মসজিদ উত্তর দেব গো আল্লাহর ফারিস্তারাও যারা আমাকে একটা সিমেন্ট দিয়ে একটা ইটের দাম দিয়ে আমাকে বানিয়েছে তাদেরকে যতক্ষণ জান্নাতে না দেবে ততক্ষণ দুনিয়া থেকে লড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেম্বার সাহেব গেছে মা আপনারা 1টা 2টো করে সিমেন্টের বস্তা করে লিখে দিবেন। আলহামদুলিল্লাহ আমি মায়েদের জন্য খাস করে দোয়া করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকে বলতেছে বর্তমানের যুগের বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেরা পরে প্যান শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। একটু জোর হবে না? একটু জোর হবে না?
ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাটি, মেয়েরা মাধ্যমিকে পড়ে হলো টেনের টেটি, হলো টেনের টেটি। এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো শোকে, বর্তমানের যুগেরা বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। আছে না নাই? ঠিক আছে না? স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। রাত 12টা এসে জানো না তাকি ভোকে, বর্তমানের যুগের বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করে লেখি কোন দিকে থেকে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি জীবনটা একটু মন দিয়ে শুনুন না বাবা। কি আর মেম্বার সাহেব আছে একটা দুটো করে সিমেন্টের বস্তা লাগাবেন, লাগাছে না? হ্যাঁ রে, আগে আর বিড়ি বাঁধে না? হ্যাঁ ওই মেম্বার সাহেব একটু ঘুরেন, ঘুরেন ইনশাআল্লাহ দিবে। যে দিলেতে নবী মুস্তাফার মোহাব্বত আছে, মা ফাতেমার মতো মোহাব্বত আছে, ইনশাআল্লাহ থারাই দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই মসজিদ ঘরে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহর বরকত দিবে। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের দান করে আল্লাহ কবুল করে নেয়। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, চলুন আপনাদেরকে জীবনীটা শোনাই। মা খাদিজা বলতেছে নাফিসা যাবে না, বলে না যাব না। বলো গো নাফিসা, তুমি এক কাজ করো, তুমি যদি নবীকে বলতে যদি না পারো, নবীজির চাচিকে বলো। আবু তালেবের বিবির নাম কি জানা আছে কাউরে? আবু তালেবের বিটি মানে হযরতে আলীর মার নাম ফাতেমা বিনতে আসাদ। জোরে বলে সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদকে গিয়ে বলো গো। নাফিসা বলছে তাহলে ঠিক আছে, বলবে ফাতেমা বিনতে আসাদকে, এবং ফাতেমা বিনতে আসাদ বলবে তিনার স্বামী আবু তালেবকে, এবং আবু তালেব বলবে নিজের ভাতিজাকে। ঘটনা ঘটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাফিসা এক পা দুপা করে বাবা যে আপনার নবীজি চাচির বাড়িতে এসেছেন। আসার পরে বলছো গো ফাতেমা বিনতে আসাদ কেমন আছো? যেমন মা বোনদের বুঝলেন না, কোন জিনিস যদি চাহার যদি ওদের নিয়াত থাকে না, তো আয়সা কিন্তু ডাইরেক্ট বললেন যে বুবাই জিনিসটা দিস তো, একের হবে না। কেমন আছো, কি করছো, কি খাওয়া দাওয়া করলে, তোমার স্বামী ভালোবাসে? এই গল্প সল্প করতে করতে বুবু তোমার কাছে ওই একটু আদা লেবার লেগে এসেছিলাম, আদা আছে? বলে কে বলে না, ডাইরেক্ট কিন্তু বলেছে বাবা আদা থাকলে দিস তো। ডাইরেক্ট বললে তো আদা দেবে না। আবার কোনো কোনো মহিলারা বাবা অনেক কিছু চাইতে চায়, মানে কিছু টাকা ধার নিতে, যদি অন্য কোনো মহিলাকে টাকা ধার দিতে চায়, তারা বলবে যে আরে এর কাছে ডাইরেক্ট যদি টাকার কথা বলতে যে দিবে না, কারণ মনটা গলাতে হবে। তো আইসা বলে হারে বোন তোমার তো খুব নাম করছে গো, তোমার স্বামী তোমার খুব নাম করে গো, তুমি বলো ভালো বলো, স্বামীকে খুব ভালোবাসো। এক দু কথা বলতে বলতে বলবে হ্যাঁ গো করিবেন মা, তোমার কাছে 5,000 টাকা ধার পাওয়া যাবে। এদিকে নাম টাম বুঝলে বাবা মধু টধু খাইয়ে দিয়েছে, এখন বলছে করবে 5,000 টাকা ধার, কেন পাবি না, লে 5,000 টাকা লে। তো এইরকম ভাবে নাফিসা এক পা দুপা করে ফাতেমা বিনতে আসাদের কাছে এসেছে। ওগো ফাতেমা বিনতে আসাদ কেমন আছো?
বলে ভালো, বলে তুমি কে? বলে আমি হলাম মক্কা শরীফের মা খাদিজার একজন বাঁদী, একজন গোলাম। বলে আমার বাড়িতে কি ব্যাপারে এসেছো? বলে আপনার স্বামী আছে নাকি? বলে না। বলে খাওয়া দাওয়া কি করলে? বলে এটা খেলাম সেটা খেলাম। বলে আপনার ভাতিজা কোথায়? বলে ওনার বাড়িতে থেকেছে। ওগো নাফিসা কি ব্যাপারে এসেছো বলো নাও। তখন নাফিসা বলছে গো ফাতেমা বিনতে আসাদ, সবে শোনো গো, তোমাকে একটা কথা বলি। বলে কি কথা? বলে আমার আপনার ভাতিজা যার বাড়িতে কাজে যায়, উনি বিয়ে করতে বিয়ের পয়গাম পাঠিয়েছে নবীকে বিয়ে করার জন্য। ফাতেমা বিনতে আসাদ, জানো বাবাজি আপনার মন জানো গলে গেল। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা মনটা যখন আপনার গলে গেল রে বাবা, এদিকে আপনার নবীর চাচির কিন্তু আপনার মনে আনন্দ হলো। আবু তালেব আসলে বলছে হলো গো আবু তালেব, শোনো গো শোনো, তোমাকে একটা কথা আমি বলতে চাই। বলে কি কথা? বলে ওই যে ভাতিজা মা খাদিজার বাড়িতে কাজে যায়, উনি নবীকে বিয়ে করার জন্য বিয়ের পয়গাম পাঠিয়ে যাও। এখন কথা হলো নবীর বয়স হলো 25, আর মা খাদিজার বয়স হলো 40। এখন বলবো তো বলবো কেমন করে? যখনই বাবা এই কথা বলা, তো আবু তালেব বলছে ঠিক আছে, কোন চিন্তা না, ভাতিজাকে আসতে দাও। আর এদিকে তো মা খাদিজাকে তো নবীকে বিয়ের কথা বলবো কি বলবো না, বলবো কি বলবো না, এইরকম ধান্দা লাগিয়ে আছে মা খাদিজা, কিন্তু লজ্জাতে বলতে পারছে না। সন্ধ্যাবেলাতে যখন নবী বাড়িতে আসলেন, নবীর চাচা আবু তালেব বলছে গো ভাতিজা, বয়স তো তোমার প্রায় অনেক হয়েছে, তোমার আজকে 25 বছর হয়ে গেল, তবে এক কাজ করো, তোমাকে তো বিয়ে শাদী করতে হবে, আমাদের একটা মেয়ে খোঁজা আছে, তুমি কি বিয়ে করবা? নবী বলছে চাচা গো কেমন মেয়ে, কোথায় বাড়ি বলুন নাও। তখন বলতে গো ভাতিজাও, তুমি যার বাড়িতে কাজ করতে যাও তার নাম হলো মা খাদিজা। তখন বলছে বলো চাচা গো মা খাদিজা কোথায় আর আমি কোথায়? মা খাদিজা কত টাকা পয়সা ধন দৌলতের মালিকানাও, আমি তো একজন গরিব, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমাকে মা খাদিজা কেন বিয়ে করবে? তখন আবু তালেব বলতেছে বলো গো ভাতিজা, তার বাড়ি থেকে একটা গোলাম বিয়ের পয়গাম নিয়ে এসেছিল, তুমি কি তাকে বিয়ে করবা? তখন নবী আমার বলছে চাচা গো আমি মা খাদিজার সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলতে চাই। সকাল হলো বাবা, এক পা দুপা করে মা খাদিজার কাছে গেলেন। খাদিজা তুমি বিয়ে করার জন্য আমার চাচার কাছে বের পয়গাম দিয়ে পাঠিয়েছো, তবে শোনো গো খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি হলো টাকা পয়সার মালিকানা, আমি কি, আমার তো কিছু নাই। মা খাদিজা বলছে নবী গো আপনার কি আছে না আছে আমি সেটা দেখবো না, আপনি হলেন আখেরি জামানার নবী, আপনার আমি বিবি হব, আমার তো এটা খুশির খবর। কিন্তু মা খাদিজা বলছে নবী গো আপনাকে অনেক দিন ধরে আমি বলবো ভাবছি, কিন্তু লজ্জাতে বলতে পারি না, আমার তো 2 বার বিবাহ হয়েছিল, তারই জন্য আমি বলতে পারি না। আমার বয়স হলো 40 আর আপনার বয়স হলো 25। যখন বাবা যে কথা বলো, আমার নবী বলছো গো খাদিজাও আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু 3টা শর্ত মানতে হবে। যদি 3টা শর্ত যদি মানতে পারো তাইলে পরে আমি তোমাকে বিয়ে করতে রাজি হব। 3টা শর্ত কি জানা আছে কাউরে? কি গো জানা আছে? এটা হ্যাঁ দেন না? তাহলে আমার 2টা ভাই 100 টাকা দেন তো, হবে না? 2টা ভাই 100 করে হবে না?
আচ্ছা আমার দুটো ভাই একটা করে সিমেন্টের বস্তা লেখান। নাই সিমেন্টের বস্তা, একটা সিমেন্টের দাম কত আছে? 400 টাকা করে। যখন মসজিদের কাজ শুরু হবে তখন আপনি একটা সিমেন্ট দিবেন, নাহলে 400 টাকা দিয়ে দিবেন। কোন ভাই নাই সিমেন্টের বস্তা? মা খালা, যেই মা খাদিজা চুল্লু ভরে দান করত, যে মা খাদিজার দান এত লম্বা ছিল, আমার আল্লাহ বলছে যার দানের দিকটা হাত লম্বা তাকে আগে জান্নাত দেওয়া হবে। জোরে বলেন মা। আপনাদের মধ্যে কেউ নাই 10টা মা 2 টাকার সিমেন্টের বস্তা লাগাতে পারবেন না? জি, আপনাদের 5টা কিন্তু মশলা বলবো আমি। জি, 1 নম্বর নাইটি, 2 নম্বর ঠোঁটে লিপস্টিক, 3 নম্বর চুল করা যাবে কিনা, 4 নম্বর মাথার চিরুন দিয়ে যে চুল আটকে যাবে ওটা কি করবেন, 5 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবেন কিনা, 6 নম্বর কপালে টিকলি দিতে পাবেন কিনা, এই সবগুলো বলবো। আর যদি টাকা পয়সা না দেন তো বলবো না, দেন রবিবার থেকে মহারাজপুরের জীবনী করবো, ওখানকার মহিলাদেরকে সব বলবো। কি বলছেন? হ্যাঁ ইনশাল্লাহ। তো কোনো মা নাই 2 টাকার বস্তা রাখাতে পারবেন না, এখন তো দিতে হয় না। একটা মাসের টাকা গো। হ্যাঁ, মমতা খালা দিছে এই লক্ষ্মী ভান্ডার 1000 টাকা মাসে 2টা সিমেন্টের বস্তা মসজিদে দান করবেন। কাউকে দিচ্ছেন না, আমাকে দিচ্ছেন কি না আপনাদের ইমামকে দিচ্ছেন, মসজিদে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, মোশারফ ভাই কোথায় গো? মোশারফ ভাই কই? মোশারফ নাই, ওই ঘুমাচ্ছে মানে। দেখেন একবার দুর্বল আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। পর্দা করেছিলেন দেখো মা ফাতেমা, মা ফাতেমার মতো যে জন জান্নাতে ধারা। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। পর্দা করেছিলেন দেখো বিবি রহিমা, পর্দা যদি করো তোমরা জান্নাতের ধারা। পর্দা করেছিল দেখো হযরতে রাবিয়া, পর্দা করো যদি তোমরা জান্নাতের ধারা। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। জোর বলেন। তাহলে মা হবে না 2টো করে সিমেন্টের বস্তা মা আপনাদের মসজিদের জন্য গো মা। ও মা জাননি 2টো করে সিমেন্টের বস্তা গুলো একটু লেখাইয়া দেন। 10টা মাকে বলবো আজকে আমি বলবো যে কপালে টিকলি পড়া যাবে কিনা মশলাটা বলবো আমি। অনেকে মা বোনেরা কপালে টিকলি দেন, কিন্তু মায়েদেরকে বলো মা যারা যারা দিবেন
ইনশাআল্লাহ যারা খাতুনে জান্নাতের মতো নারী, যারা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করে, ওই নারীগুলো বাবা মসজিদে দান করবে। ও মা কালা, সবাইকে একদিন কবরে যেতে হবে রে মা। কেউ দুনিয়াতে বাঁচতে আসে না, একদিন তোমার একদিন আমারও এইরকম ভাবে একের পর এক অন্ধকার কবরে চলে যেতে হবে। তাই মা গো মা, কবরকে লক্ষ্য করে একটু মসজিদের দিকে তাকিয়ে, খোদার ঘরের দিকে তাকিয়ে আমার 10টা মাকে বলবো 2টা করে সিমেন্টের বস্তাও, আর আমার ভাইদেরকে বলবো ওগো ভাইরা আপনারা পারবেন না 2টা ভাই 2টো করে সিমেন্টের বস্তা লিখতে? কেউ হবে না? এই আপনারা পারবেন না? সিমেন্টের বস্তা দেখে পারবেন না? ওই যে ওই দিকের মায়েরা বসে আছে, ওইদিকে মায়েরা বসে আছে। হ্যাঁ, আমার মায়েদেরকে বলছে মায়েরা তোমরা যদি পারো 2টো করে সিমেন্টের বস্তা লিখে দিয়ে যাবে। হ্যাঁ, এই দান কখনো আগুনে পড়বে না, পানিতে পড়বে না, আল্লাহর আরশে মোয়াল্লা জমা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মায়েদেরকে বলতে চাই, কোন যুবক ভাই নাই, কোন চাচা নাই যে 2টা সিমেন্টের বস্তা লাগাইতে পারবেন না? খাতাটা খুলুন, ইনশাআল্লাহ আল্লাহ ঠিক ব্যবস্থা করবে। না করবে না? ইনশাআল্লাহ হবে। কোন ভাই নাই? 2টো করে সিমেন্টের বস্তা হবে না? কোন ভাই নাই গো? এরা বলছে যে মৌলবি যত চাহা দিব না, আর নাকি গো? আজকে সব দিতে, কালকে দিব কি? এটা ভাবে তো দিতেছে, দিবে না মনে হয়। তবে আমি জানি মায়েদের দিকে যখন মেম্বার সহ গেছে নাই 10টাও নিয়ে আসবে, আমার বিশ্বাস। জি, আমার মায়েদেরকে, দাদিদেরকে, চাচিদেরকে বলতে চাই, মায়েরা দরকার হোক আপনারা 10টা সিমেন্টের বস্তা লাগাইন। আমি মায়েদের জন্য খাস করে ইনশাআল্লাহ দোয়া করব। তো বেরাদার ইসলাম, আমার নবী বলছে মা খাদিজা গো, খাদিজা গো, ও খাদিজা তুমি, তোমাকে বিয়ে করতে রাজি, কিন্তু খাদিজা তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা? কথাটা হলে এটাই, 3টা শর্ত যদি মানতে পারো ওগো খাদিজা আমি তোমাকে বিয়ে করব। বাবা দে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই আপনারও তো 3টা কথা বাবা শুনতে চান না? চান না? ইনশাআল্লাহ চান। তাইলে আমার 10টা 2টো ভাইকে বলবো আপনারা একটা করে সিমেন্টের বস্তা একটু লিখে দিয়ে যান। বাবা আজকে আপনার দানের খাতাটা লিখে দিয়ে যান, দানের খাতাটা আপনারা একটু খুলে দিয়ে যান। ইনশাআল্লাহ আমি সকলের জন্য দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে বাবা জান্নাতি বানায় নেবে। দুনিয়াতে কেউ বাবা বাঁচতে আসেনি, সবাইকে একদিন অন্ধকার কবরে বাবা যেতে হবে। আর আপনাদেরকে বলবো এই মসজিদে আপনার তৈয়ার হবে, আপনাদের বেটা বেটিদেরকে মসজিদে পাঠাবেন না? পাঠাবেন না? কি গো পাঠাবেন না? বেটা বেটিদেরকে কোরআনের শিক্ষা দিবেন, বেটা বেটিদেরকে নামাজের শিক্ষা দিবেন, ইমামদের কাছে পাঠাবেন। আর ইমামদেরকে বলবেন, বলে ইমাম সাহেব আমার বেটিকে কোরআন শিক্ষা দাও। আপনি ছোটবেলাতে বাচ্চাদেরকে যেটা শিক্ষা দিবেন সেটাই শিখবেন, নাকি বলছেন? এখন তো বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা যে মোবাইলের পাগল। জি, মোবাইলটা লিখে নেওয়ার পরে সবিকের ভিডিও দাও, বুঝে কার্টুন দাও, মানে যা চাইছে সেটে বাবাজি পাচ্ছে। এই তো বাবাজি মা, আর মা ওরা বলছে যে বেটা যখন কাঁদবে তা হাতে মোবাইলটা ধরিয়ে দিব। হ্যাঁ, আর কাঁদবে না, আর মাকে ডিস্টার্ব করবে না। মা আপনি এটা ভুল ডিসিশন নিয়েছেন, আপনার বেটার হাতে ছোটকালে মোবাইল ধরিয়ে দিলেন। আপনি ভেবেছেন বড় হয়ে আপনাকে ভাত দিবে না, লাথি মারবে, লাথি, এক মুঠো ভাত খেতে দিবেন আপনাকে। আর ছোট থেকে যদি আপনি কোরআনের শিক্ষা দিতে পারেন, হাফেজের শিক্ষা দিতে পারেন, নামাজের শিক্ষা দিতে পারেন, ওই সন্তান কখনো মা বাবাকে ফেলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নালে বেটা বেটিকে ছোটবেলায় মোবাইল ধরেছে, হ্যাঁ, তাহলে বলুন বড় হয়ে ওই ছেলেরা মা বাপকে দেখবে? কি করে দেখবে? এক মহিলা বাবাজি একটা বাচ্চা ছেলেকে নিয়ে খতম পড়তে গেছে, এদিকে খতম হয় না, কি হয় না? তো দেখবেন মহিলারা বাবা যে ওই কুলখানি করতে যায়, তো একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে খতম পড়তে গেছে। যাওয়ার পরে বেটাটা বলছে যে মা, বলে কি হলো? বলে মই দেবো। চুপ করে, এতগুলি মানুষ আছে বলছে মই দেবো, মই দেবো গেছে। শুন এদিকে, শুন
এতগুলো লোকের সামনে মুদবো করিস না, তোর যখন পেশাব চাপাবে তখন তুই বলি যে মা আমি গান গাহাবো, তোকে পেশাব ফেলে চলেছে, বুঝলেন। এদিকে বাচ্চা ছেলেকে বাবা শিখিয়ে দিয়েছে। 3 বছর পর বাবা সৌদি আরব থেকে ওই বাচ্চাটার আব্বা বাড়িতে এসেছে, আর সেই দিনই ওদের পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। তো এখন মানুষ যখন মারা গেছে, এখন বিবিতে বলছে স্বামী গো 3 বছর পর আসলেন, একটু সুকর্দি করে গল্প গাইতাম ভালো করে, মন্দ তা হইলো না, এক কাজ করেন আপনারা বাপ বাটাতে ঘুমান, আমি একটু পাশের বাড়িতে যাই, মানুষটা মারা গেছে তখন বুঝবো। আর বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় তো লম্বা লাইন ধরেছে মা বোনেরা, কোথায় কেউ খালা বলে ওই পর একজন মানুষ মারা গেছে, মরা দেখতেছি। ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না, ঠিক না? হ্যাঁ, তো ওই মহিলাটা বলছে স্বামী গো আপনারা স্বামী স্ত্রী বাড়িতে থাকে, এই বাপ বেটা বাড়িতে থাকেন, আমি তো মরা বাড়িতে গেলাম, এটা ওদের বাড়ি, মরার বাড়ি হচ্ছে পাশেই। ঠিক আছে যাবি তো যা। রাতের বেলা বাপ বেটা শুয়ে আছে, যখনই শুয়ে থাকা তখনই বলতে আছে আব্বা গো, বলে কি হলো রে, বলে গান গাহাবো। পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, গান গাহাবে, চুপচাপ শো। আবার বাচ্চা ছেলেটা কি করেছে, শুয়ে গেছে। আবার কিছুক্ষণ মাঝে আব্বা কি হলো, গান গাও, যাই চলো মানা করছি না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, যদি গান গা হবে, চুপচাপ শো। তুই যদি এখন গান গাহাইস তো লোক শুনলো তো নিন্দা করবে রে পাগলা, ঘুমা। আবার কিছুক্ষণ পর এদিকে তো বাবা তো জ্বলছে, বলছে আব্বা, বলে কি হলো, গান গালো, বলে তোর জ্বালা তো সহ্য করে গেল না, তোর যখন এত গান গাহার শখটা কাজ করে আমার কানে কানে গাহা। বাচ্চা ছেলে তো বুঝেছে, যখন বলেছে কানে কানে গাহা, অমনি কিন্তু বাবা যে বাচ্চা ছেলে চেন খুলে পুরুতকের বাপের কানে দিতে লেগেছে। আরে বাবা কি ব্যাপার, তুই তো বলে গান শোনাবো, তুই গান করে বলছে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান। সকালবেলা বিবি এসেছে, তোর বেটাকে কি শেখাচ্ছে বল, তো বলছে আর বলেন না, বেটা গেলে খতম করতে যেতে, বেটা বলে মুই দুবাকে বলেছে কথা বলবি না, তুই যখন তোর যখন পেশাব চাবাবে তুই তখন বলছে মা আমি গান গাহাবো, ওই ছোটবেলার অভ্যাস থাকে গেছে, আমি কি করবো। তো একটা জিনিস ভাববেন, বাচ্চাদেরকে ছোটবেলায় যেটা শেখাবেন সেটাই শিখবে, কি কর ঠিক না। বাচ্চাদের মন থাকে কাদার মতো নরম, আর আপনার বেটা যখন 14-15 বছর হবে তখন ইটের মতন শক্ত, যদি বলে যে ডান দিকে যা তো বাম দিকে যাবে, ঠিক কিনা বলেন। হ্যাঁ, তো ছোট থেকে বাচ্চাদেরকে মানুষ করুন, কোরআনের শিক্ষা দেন, হাফেজের শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন, দেখবেন ওই ছেলেরা কখনো মা বাবাকে দুঃখ কষ্ট দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা যে আর কোন ভাই না, এই মেম্বার সাহেব কেউ দিয়েছে, কটা হলো 12:15, এ আবার কোন কথা বলছে গো, 12টা নাই 13টা, 12:15 আবার কেমন আধ ঘন্টা দিয়েছে কেউ। হ্যাঁ বাবা সিমেটা আধ ঘন্টা দেওয়া হয়, বাবা নতুন কথা শুনলাম গো, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এই অধিকার মায়েদের কাছে জানতো গো, ওরা বলছে যে আমরা দূর আছে, আমাদের কাছে কেউ আসবে না, দেখতেও পান, এমন জায়গাতে বসেছে আমি দেখতেও পাচ্ছি না, এবার দেখতে পাচ্ছি আলোর জন্য। এই জানতো গো, এই কমিটি যারা আছে যান, 2-4 বস্তা যা হয় হবে ইনশাআল্লাহ, আবার কালকে ইনশাআল্লাহ হবে, আলহামদুলিল্লাহ। যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मोहम्मद हरदम ज़बान से लिखलो सफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि सल्लम। তাকে বলতে যে জন্ম আমার সদা সদা বলবেন, আমার আল্লাহ খুশি হবে বলবেন, তো কি বলবেন না, বলুন জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো,
জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান যে আজানে এতই প্রেম গো রহমান আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নমাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নমাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরে বলেন দিনই কতই আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ জোরে বলেন দিনই কতই আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরে বলেন বাবা যে যাই হোক আমার মায়েদের দুইটা মশলা বলবো একটা হচ্ছে কপালে টিকলি দেওয়া যাবে কিনা কালকে যদি বাবা যে 6টা 7টা বলতে যে বহু টাইমের দরকার নাকি তো আজকে দুইটা বলে দিই শুনতে রাজি আছেন তো এই জীবনীও শুনবেন মহিলাদের কিছু মাসলা মাসাইলও জানেন শুধু জীবনী শুনলে পরে হবে না কিছু মাসলা মাসাইলের দরকার আছে না গো এই কালিয়াচকে বাবা যাই জালসা করতে যাচ্ছি তো আমি একটা যুবক বলছি ভাই বুঝে গোসলের ফরজ জানো বুঝে জানি যে বলো তো সেটা হুজুর জানে আচ্ছা বলো না গো বুঝে হুজুর জানি আরে বলো বল না জানিস তো বল বলছে হুজুর গোসলের ফরজ হলো 3টে আমি মনে মনে ভাবছি তো বুঝলে তো দিলে রে আমি বলছি হ্যাঁ রে ভাই তো গোসলের ফরজ 3টা তো কি বল তো বলছে হুজুর তেল সাবান গামছা কি বলছে তেল সাবান গামছা এখনো কিছু কিছু যুবক আছে জানেন যে বাবাজি গোসলের ফরজ জানে না আবার বিয়ে করার লাভ আছে লাভ আছে না জি আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননীরা মা গো মা গোসলের ফরজ যদি না জানেন স্বামী স্ত্রী সহবাস করবে